নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের মেয়াদ কতদিন চলবে বা কতদিন থাকা উচিত, এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিবাদ আছে, বিভক্তি আছে। কেউ বলছেন যে বেশি দিন থাকা উচিত না, 6 মাস বা 1 বছর, তারপরে নির্বাচন হওয়া উচিত এবং বিদায় নেওয়া উচিত যতদিন প্রলম্বিত হবে। যেহেতু ডক্টর ইউনূস সরকার কোনো নির্বাচিত সরকার না, ফলে নির্বাচন ছাড়া একটি সরকারের বেশি দিন থাকা উচিত না। এরকম যখন মতভেদ চলছে, ঠিক সেই সময় ডাকসু ভিপি নুরুল হক নূর বলছেন, ডক্টর ইউনূসের সরকারকে আরো 2-1 বছর ক্ষমতায় দেখতে চাই। তিনি কোথায় বলেছেন? চট্টগ্রামে গণ অধিকার পরিষদের গণসমাবেশে বক্তব্য দেন তিনি। তিনি বলছেন, রাজনৈতিক দলের নেতাদের আমরা 53 বছর দেখেছি, কাজেই আরো 2-1 বছর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে দেখতে চাই তারা কি করে। শুক্রবার বিকালে চট্টগ্রামের নগরের লালদিঘি ময়দানে তারুণ্যের গণসমাবেশে তিনি এই কথা বলেন। নুরুল হক নূর বলেন, আমাদের বিশ্বাস ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আন্তর্জাতিক পরিচিতি দেশের ভঙ্গুর অর্থনীতিকে দ্রুত সময়ের মধ্যে টেনে তুলতে পারবেন। তিনি 6টি সংস্কার কমিশন করেছেন। এই সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না, অর্থাৎ সংস্কারের উপর জোর দিয়েছেন। তিনি বলছেন, 2-1টি রাজনৈতিক দল চায় আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক। ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে আওয়ামী লীগ নির্বাচনে আসবে, আমরা কি আঙুল চুষব? আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিটি পাড়া মহল্লায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নামে যারা মুখে নেবে তাদের প্রতিহত করতে হবে। কঠিন হুঁশিয়ারি। এইগুলি আসলে রাজনৈতিকভাবে বক্তব্য দেওয়া উচিত, বিবৃতি দেওয়া উচিত। আর যদি যারা গণহত্যা, নির্যাতন, নিপীড়নের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে স্পেসিফিকভাবে অভিযোগ যদি থাকে তাহলে মামলা অর্থাৎ আইনের আশ্রয় নেওয়া উচিত। কখনো আইন নিজের হাতে তুলে নেওয়া মানে হচ্ছে মব জাস্টিসের মধ্যে পড়া। সেই ঘটনাগুলো নেতিবাচক প্রভাব পড়বে, সেটি কখনো হতে দেওয়া যাবে না। আর এটি রাজনৈতিক আলোচনা বা মীমাংসা, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে নির্বাচনের ব্যাপারে রাজনৈতিক ঐকমত্য হইতে হবে। যদি রাজনৈতিক দলগুলো চায় যে সংস্কার লাগবে তাহলে সংস্কার হবে, আর যদি তারা বলে যে না সংস্কার লাগবে না, নির্বাচন লাগবে, তাহলে নির্বাচন তারা দিয়ে দেবে। এই অবস্থার মধ্যে দেখা যাচ্ছে যে 2-3টি রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দল বিএনপি সহ, তারা বলছে যে যত দ্রুত সম্ভব সংস্কার করে নির্বাচনে যাওয়া উচিত। কিন্তু বেশ কিছু রাজনৈতিক দল, যেমন ডাকসুর সাবেক ভিপি, তারা মনে করছেন যে ইউনূস সরকারকে 2-1 বছর ক্ষমতায় থাকতে দেওয়া উচিত, তারপরে নির্বাচন। এবং সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে কোনোভাবেই রাজনীতির সুযোগ না দেয়া, নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয়া, ফ্যাসিবাদের একদম কবর রচনা করা, এই কথাগুলি তারা বলছে। এই বিষয়গুলোতে আবার বিএনপি জামাতের ভিন্ন মত আছে। তারা মনে করেন যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা উচিত না, জনগণই সিদ্ধান্ত নেবে যে কোন রাজনীতি থাকবে না থাকবে। ডাকসুর ভিপি বলছেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের পক্ষে যারা অবস্থান নেবেন, আমরা বলতে চাই তারা ফ্যাসিবাদের দোসর। আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকানোর জন্য আবার যদি কোনো বিপ্লবের ডাক দিতে হয়, এই চট্টগ্রামের মাটি থেকেই যেন তা শুরু হয়। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আমরা প্রয়োজনে ঢাকায় মহাসমাবেশ করব, আপনাদেরও প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, অবশ্য সরকারকে ক্ষমতায় থাকার প্রশ্নে আমরা ব্লাঙ্ক চেক দেব না। আপনারা ভালো কাজ করবেন, সমর্থন দেব। জনবিরোধী কর্মকাণ্ড করলে, জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে 1 সেকেন্ডও সময় দেব না। যাক, এখানে রাশেদ খান, সাধারণ সম্পাদক হাসান আল মামুন সহ অন্য ব্যক্তিরা তারা বক্তব্য দেন। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।